মোচা চিংড়ি রান্না করব। চিংড়ি মাছ নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর মোচা কেটে নিয়েছি। আমি এবার মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি লবণ হলুদ। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি মোচা আর আলুটা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। মোচাটা ভালো করে সিদ্ধ করে দেবো। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, মোচা আর আলুটা এবার নামিয়ে নেব। সবগুলো ঢেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা নিয়েছি, এগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেবো। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, একটা সুন্দর একটা ছেড়ে নিয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো, একটু ভেজে নেবো। এটা নেড়ে চেড়ে নিয়েছি। আমি এবার মশলা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ। এটা নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেবো। মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি এবার মোচা আর আলুটা দিয়ে দেবো, এটা নেড়ে চেড়ে নেবো, নিয়ে ভালো করে ভাজবো। এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। একটু চিনি দিয়ে দেবো, এটা নেড়ে চেড়ে নেবো। এটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। এটা একটু নেড়ে চেড়ে নেবো। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।